রাজা দা, আপনার বক্তব্য। হ্যাঁ, দেখুন, মানে আরজি করের যে ঘটনা ঘটেছিল 2 বছর আগে, আমার দেখা, মানে নকশালবাড়ি আন্দোলনের পরে বাংলায় এত তীব্র আন্দোলন ঘটেনি। বহুদিন ধরেই সে আন্দোলন ছিল, নকশালবাড়ি হিংসাত্মক ছিল, এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এবং যেভাবে মহিলারা পথে নেমেছিলেন, বাংলা বহুদিন এ ধরনের দেখেনি। এবং আপনার খেয়াল থাকবে, সুপ্রিয় দা, একজন নেতা বলেই ফেলেছিলেন যে আরজি কর কাণ্ড নিয়ে সরকারের প্রায় পতন হবার মুখে ছিল, এটা আহ, বেরিয়ে এসেছিল হ্যাঁ, তাদের সেভাবে কারোর মুখের যেভাবে একটা মধ্যে। অ্যান্টি ইনকামবেন্সি ওই সময় তৈরি হয়েছিল হ্যাঁ, তখনকার বর্তমান এবং সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, এবং সরকারের যে টপ লেভেল থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে সেটা ঘটেছিল। আমরা যারা টেলিভিশনে আসি এখনো, তারাও কিন্তু বলেছিলাম যে এই আন্দোলনের একটা বিরাট কিন্তু তার প্রভাব রয়েছে বাংলার রাজনীতি এবং সমাজের ওপর। কোনোদিন সেভাবে দেখিনি যে একটা কর্মরত আম, তরুণী চিকিৎসক তার কর্মস্থলে এইভাবে শিকার হবেন, বলাৎকারের শিকার হবেন, তাকে মেরে ফেলা হবে এবং আততায়ী পালিয়ে যাবে, প্রমাণ মানে লোপাট করতে বাথরুম ভেঙে দেওয়া হবে, ঘর ভেঙে দেওয়া হবে, এই কোনোদিন দেখা হয়, এগুলো ঘটেছে। তারপরে আমরা দেখেছি যে যেভাবে ভিআইপি সৎকারের নামে যা ঘটেছে সেগুলো বাংলার মানুষ সবই দেখেছে। এখন প্রশ্ন হলো যে তখনকার যারা সরকার ছিল রাজ্যে, তারা আড়াল করার চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করেছে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী বা সে দায়ী, সঞ্জয় বলে কেউ একজন দায়ী। হ্যাঁ, সাধারণ মানুষ বুঝতেই পারে যে এটা সম্ভব নয় এবং তাকে যে দ্রুততার সঙ্গে বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হবে এরকম বলা হয়েছে, তাতে বোঝা গেছে যে তদন্ত লোপাট করার জন্য এই কাজ করা হয়েছে। কিন্তু মুশকিলটা হলো কেন্দ্রীয় সরকারের যারা সিবিআই এসেছিল, তারাও কিন্তু মানে সঠিক মানে কাজ এগোতে পারে। এমনকি জাস্টিস যিনি ছিলেন, যিনি পরে বিজেপির সাংসদ হয়েছে, তিনিও সিবিআই এনকোয়ারি নিয়ে সরব ছিলেন যে বলা হয়েছে অনেক কিছু খোলা হয়নি, দেখা হয়নি। এবং সিবিআই এর যিনি এনকোয়ারি করতে এসেছিলেন আইও, তিনি মোটামুটি পারচেস্ট হয়ে গেছিলেন, এরকম মানে এরকম গোছের কথাও কিন্তু বলা হয়েছিল। এখন দেখে সরকার মনে করছে, এই সরকার যখন নির্বাচনের লিস্ট ঘোষণার মাকেই কিন্তু ক্যান্ডিডেট করেছে, অর্থাৎ বিজেপি ভেবেছে যে এই আরজিকর ইনসিডেন্টকে নিয়ে এখনো অনেক ফায়দা লোটার জায়গা আছে। এবং হয়েছে, পানিহাটিতে তো বিজেপি আগের বারে যাকে দাঁড় করিয়েছিল তিনিও একজন নামকরা ব্যক্তিত্ব, কিন্তু বিরাট ভোটে হেরেছিলেন। এখন দেখা গেল বিজেপি জিতে তার কন্যা কেন্দ্রে, তিনি কন্যার বিচার চান, এর বাইরে খুব একটা কিছু বলছেন না। অর্থাৎ কোনোভাবে বিচার না পেলে যে কোনো মূর্তি দেখে বুঝতে পারেন এবং বাংলা রাজনীতি আবার ঘুরে যেতে পারে, এরকম একটা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে যারা কারা কারা ছিলেন সেখানে রাজ্য সরকারের পুলিশ এনকোয়ারি করবে, নামগুলো বলে দিয়েছেন। তো নামগুলো বলে দেওয়ার ফলে যেটা ঘটছে, তারা আপনি বলছেন পাড়া থেকে ফেরার হয়ে গেছে, এটা তো স্বাভাবিক। মুখ্যমন্ত্রী যদি বলে এই লোকগুলোর প্রতি সন্দেহ আছে, তারা পাড়ায় থাকে কি করে? কিন্তু এখন তাদেরকে তো প্রমাণ সাপেক্ষে তো প্রমাণ তথ্য জোগাড় করতে হবে, তারপরে তাদের বিচার করতে হবে। এবং সেটা যদি কোনো কারণে ফেল হয়ে যায়, কোর্ট যদি বলে না এরা দায়ী নয়, তখন কিন্তু অনেকটাই কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে পারে। অভয়ের মা কিন্তু আবার বলে দিতে পারেন যে সরকার কিন্তু কাজ করছে না, তখন কিন্তু রাজনৈতিক স্রোত কিন্তু অন্যদিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আরজি কর, দেখুন, আরজি কর আমার যেটা ধারণা, সেখানে বাংলার পরিবর্তনের ভূমিকা এনেছে এবং সরকার প্রায় চলে যাওয়ার মতন অবস্থা হয়েছিল 2 বছর আগে। আবার ভবিষ্যতে কি হবে, সঠিকভাবে তদন্ত যদি না এগোয়, তাহলে কিন্তু আমার মাঝে মাঝেই আশঙ্কা লাগছে, হয়তো যদি কিছু না হয়, তাহলে কিন্তু আবার কিন্তু রাজনৈতিক সত্য উল্টো পথে নানান পথে যেতে পারে। তো যাই হোক, সরকারের সদিচ্ছা দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন সদিচ্ছা দেখা যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী বা
সর্বোচ্চ লেভেলে সদিচ্ছা থাকলেই তো হয় না, প্রমাণটা তো দরকার লাগে। এবং যে ধরনের প্রমাণের সরিয়ে ফেলা হয়েছে, লোপাট করা হয়েছে, সেগুলো কি আছে, উনি বলছে একমাত্র শ্মশানঘাটি আছে। সেইগুলো নিয়ে কি কি কতটা তদন্ত এগোবে সেটা আইনের লোকেরাই বলতে পারবেন, বোঝাতে পারবেন আমাদের দেশে এই ধরনের কতটা কি কি সম্ভব। তবে সরকার একটা নতুন দিক দিয়ে কেসটাকে দেখতে চাইছে, এটাই দেখার। এখন মানে মানুষ যেটা চাইবে যে দেখুন, অনেক কথা তো বলা হয়েছে, দোষীকে আমরা জানতে চাই, মানুষ আর কিছু বোঝে না। সেইটা যারা সরকারে এসেছে তাদের দায়িত্ব মানুষকে তথ্য নির্ভর, প্রমাণ নির্ভর এবং কোর্টের অ্যাপ্রুভাল, কোর্টের সম্মতি নির্ভর মানুষকে জানানো, অর্থাৎ বিচার ব্যবস্থার মধ্য দিয়ে মানুষকে জানানো কি ঘটেছে, তা সেটা যদি সম্পূর্ণভাবে তৈরি করতে পারে তাহলেই মানুষের আস্থা আসবে এবং আরজি কর কোর্টের একটা পলিটিক্যাল সলিউশন আসবে, নাহলে কিন্তু এটা অনেক দূর যেতে পারে। হ্যাঁ।